হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 9:15 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি ঠাকুর ঘরে এখন পুজো করছি আর সকালই আজকে কারেন্টটা চলে গেছে। তো কী অবস্থা, পুজো করতে বসে চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এই দিকে দেখো, প্রচণ্ড আজকে থেকে আবার পরীক্ষাও শুরু। তো এই দিকে ও রেডি হয়ে গেছে আর আমি এখানে ভাতটা মেখে রেডি করে নিয়েছি। ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে নিয়েছি। সাথে ছিল কুমড়োর তরকারি আর ছিল মাছ ভাজা। আর এই দিকে ওর চুল টুল বাঁধা হয়ে গেছে, ইউনিফর্ম পরেও রেডি, শুধু চুলের মধ্যে এখন ফিতেটা বাঁধবে। আর এই দিকে আমার ছাতুর শরবতটাও একদম রেডি আছে, সেটাকে একবার চামচ দিয়ে ভালো করে গুলে নিলাম। আর এই দিকে দেখো, আমার লাঞ্চটাও রেডি হয়ে গেছে। লাঞ্চটাও এদিকে একদম রেডি, ভাত আছে, তার সঙ্গে আছে আলু আর কুমড়োর তরকারি, এই দিকে আছে হচ্ছে ডাল, আর এখানে কড়াইতে হচ্ছে মাছের ঝোল। আমি এইদিকে অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো ক্যামেরা অন করে পেছনে পুজনকে খুঁজতে গেছি, কী ব্যাপার, কোথায় গেল? তারপর দেখছি না, সাইড থেকে বেরিয়ে আসছে। ও একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। এইদিকে এবার আমি লাঞ্চ বক্সটা রেডি করে নিই। তো ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে এখানে দেখো টিফিন কোর্টে আছে গরম গরম মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে, আর এইখানে ছিল মুসুরির ডাল। আর তোমরা আগের দিন আমাকে কমেন্ট করে বলছিলে না যে লেবু আর লঙ্কার জন্য ছোট একটা টিফিন কৌটো নিতে। তো আমি না সেদিন মল থেকে টিফিন কৌটো বাটির ছোট্ট সেট কিনে নিয়ে এসেছি। এই দেখো, এটা 6টা সেট ছিল। তো তার মধ্যেই আমি লেবু আর লঙ্কাটা নিয়ে নিয়েছি। এইদিকে একদম রেডি হয়ে গিয়েছি। পুজনও এখানে জুতো পরছে, আমিও জুতোটা পরে রেডি হয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো, মিস্ত্রি ভাইরা কাজ করছে, বাড়ির পিছন দিকটা প্লাস্টার হচ্ছে। তো পিছন দিকটায় তো তোমাদেরকে বলেছিলাম যে অঙ্গল আছে, ওই দিকটায় গিয়ে ওটা ভিডিওটা করা একটু অসুবিধাজনক আছে। সামনের দিকে যখন প্লাস্টার হবে তখন তো তোমরা দেখতেই পাবে। তো এই দিকে দেখো, আমার এখন টিফিন সবই তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এইবার পুজনের সঙ্গে একটু কথা বলে বেরিয়ে যাব। কথা বলতে এই বলছিলাম ওকে যে ভালো করে পরীক্ষা দিতে, আজকে পরীক্ষা আছে, মন দিয়ে পরীক্ষা দিতে। ও আবার বড্ড চঞ্চল, একটা জায়গায় ধীর স্থিরভাবে বসে থাকতে পারে না, আর একদিকে ধীরস্থিরভাবে মনও থাকে না। তো যাই হোক, এখানে ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর গাড়ি আসবে, তারপরে ও স্কুলে চলে যাবে। আমিও অফিস চলে এসেছি, এসে চুল টুল বেঁধে একটু রেডি হয়ে নিজের জায়গায় বসে গেছি। এরপরে কাজ শুরু করব। তারপরে আবার সন্ধ্যাবেলা যেতে হবে জিমির ওষুধটা আনতে। তো সেই মতন আমি সন্ধ্যাবেলা চলে এসেছি। আগের দিন বলেছিলাম না জিমির ওষুধ আনতে যাব, তো সেখানে গিয়েও ছিলাম, তোমরা তো দেখলে। কিন্তু সেই দিন ও ওষুধটা আনেনি, কারণ একটা অদ্ভুত কারণ। সেটা হচ্ছে, ওনারা ভাবছিলেন যে আমি ওষুধটা নিব কি নিব না, কারণ ওনাদের সাথে এরকম ঘটনা অনেকবার ঘটেছে। অনেকে ওষুধ আনতে বলেছে, এবার ওনারা ওষুধ এনেওছে, কিন্তু তারপরে আর সেই ওষুধটা কেউ নেয়নি। এইবার সেই ক্ষেত্রে ওনারা সত্যি ভীষণ ভয় পাচ্ছিল। তো সত্যি আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে যদি কেউ এরকম করে থাকো, তো প্লিজ এরকম করো না। যদি ওষুধ আনতে বলে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেই ওষুধটা গিয়ে নিও আর কি। তো ছোটো যারা দোকানদার হয়, ছোটো ব্যবসা করছে, তাদের না এগুলোতে খুব লস হয়। এই ওষুধগুলো তো ধরো পরে আর ফেরত নিতে চায় না। এইবার সেই কারণে এগুলো করো না আর কি, যারা করো। তো যাই হোক, এখানে আমার ওষুধ দুটো নেওয়া হয়ে গেছে, আমি এখানে পেমেন্টটা করে দিয়েছি। তারপরে আমি বাড়ি চলে আসলাম। না, বাড়ি আসিনি, আমাকেও আবার ডাক্তারের কাছে যেতে হয়েছে। দেখেছো আমার আঙুলে কি হয়েছে? আমি নিজেও জানি না এই আঙুলটায় আমার কবে কীভাবে ব্যথা লেগেছিলো। একটু লাগছিল, টাইপ করার সময় ব্যথা লাগছিল বেশ কয়েকদিন। তো তারপর আজকে হঠাৎ করে লক্ষ্য করছি, দেখছি সাইড দিয়ে কীরকম সবুজ হয়ে গেছে। তো সাইড দিয়ে একটুখানি ভাঙতে গিয়ে দেখলাম নখটা ভেঙে গেল। তো ভাবলাম না, এটা তো ফুটো হয়ে গেছে, দেখাতে যেতে হবে। তারপর সে বলেছিলাম না মাছের কাঁটা ঢুকেছিল, তো সেটার কাঁটাটুকু বেরোয়নি মনে হয়, এখনও জায়গাটা ফুলে আছে আর হাত লাগলে ব্যথা করছে। তো এই দুটো গেলাম দেখাতে। তো সেই মামা বলল যে সকালবেলা আসতে হবে, কারণ কাঁটাটা তো সাদা কাঁটা, সেটা তো দেখা যাবে না। তো সেটা সকালবেলা আসতে হবে, তাহলে দেখে শুনে ঠিক মতন বের করে দেওয়া যাবে। তো সেই মতন আমি চলে আসলাম বাড়িতে, কোনো ওষুধপত্র কিছু লাগলো না। তো ব্যাস, সেই দিন সকালবেলা যাওয়া বলতে আমার তো অন্য দিন হবে না, মঙ্গলবার সকালে যেতে হবে। তো বাড়িতে এসে এখানে একটু আমি নিজের জন্য চা বানিয়ে নিলাম। তারপরে টিফিন কৌটো, যে থালা বাটি গ্লাস ছিল, মানে আজকে পুরো বাড়ির থালা বাটি গ্লাস আমার কাছে বোধহয় ছিল, গ্লাস না টিফিন কৌটো বাটি আর কি, সবগুলো এখন এখানে ভালো করে মেজে ধুয়ে রেখে দেবো, কারণ সকালবেলা তো আবার ধরো টিফিন নিতে হবে। এইগুলো অফিসে আমি ধুয়ে নিয়ে চলে আসি, কিন্তু অফিসে আজকে ধুয়ে নিয়ে এসি, মেজেও নিয়ে আসি, কিন্তু আজকে আর মাজা হয়নি। তাই বাড়িতে এসে সব মেজে নিচ্ছি, ভালো করে মেজে ধুয়ে রেখে দেবো। তারপরে গিয়ে বসে একটু চা খাবো। আর অনেকটা লেটও হয়ে গেছে আজকে, সব কাজ ছেড়ে বাড়ি আসতে আসতে, দেখবে সব কাজ ছেড়ে আসতে আসতে লেট হয়ে যায়। আর তোমরা যারা আমার মতন অফিসে কাজ
করো, তাদের অফিস টাইমে আর কোনো জায়গায় কোনো কিছু কাজ হয় না, হয় ছুটির দিনে সারতে হয়, নয় সন্ধেবেলা ছুটির পরে। তো এই দিকে দেখো আমি জিমিকে এখন স্প্রেটা দিতে চলে এসেছি। তো ওর খুব আনন্দ, ও ভাবছে মা কী নিয়ে এসছে, কী করবে। এইবার আমি ভাবছি শুধু স্প্রেটা দিলে জ্বালা করবে না তো। তবে হ্যাঁ, ডাক্তারবাবু বলেছিল না জ্বালা টালা করার কোনো ব্যাপার নাই। এবার ওর লেজটা বিশাল মানে বড় রকমভাবে খাম হয়ে আছে, কিছু লেগেই ছিল জানো। আর আগের দিন তো ইঞ্জেকশন দিয়েছে, তার সাথে ওর একটা ট্যাবলেট আছে আর একটা লিভার টনিক আছে। তো লিভার টনিক আর স্প্রেটা নিয়ে এসেছিলাম আজকে, আর ট্যাবলেটটা তো সেই দিনই নিয়ে এসেছি। দেখো ওষুধের ভয় কোন তলায় গিয়ে লুকিয়ে বসেছিল। তো এইবার এখানে ভালো করে আমি স্প্রেটা দিয়ে দেবো দেখে শুনে। তারপরে মা ওকে রাত্রের খাবারটা দেবে, তারপরে ওকে লিভার টনিকটা খাওয়াতে হবে। আর এই লিভার টনিকটা মানে ওষুধটা আমি ছাড়া কেউ খাওয়াতে পারবে না। এইবার তাহলে চলো, ওকে ওষুধ লাগিয়েও দিয়েছি, স্প্রেটাও দিয়ে দিলাম। তো আমার তারপরে খাবার টাবার খাওয়ানোর পর লিভার টনিকটা খাওয়ানোর সময় তো আরেক বিপত্তি হলো। সে তো কিছুতে আমি ভাবলাম খেয়ে নেবে, হয়তো টনিক তো মিষ্টি হবে, কিন্তু আমি জানি না ওটার মধ্যে কী গন্ধ ওর লাগলো, কিছুতেই মুখে দিচ্ছিল না। তারপর জোর করে ধরে কাপের মধ্যে নিয়ে ওর গলাতে ঢেলে দিলাম। তো মা দেখেই বলল এইটা তো আমি মানে তুই ছাড়া কেউ খাওয়াতে পারবে না, এটা তুই খাওয়াস। তো সেই মতন আমি ওকে একটু অনেকটা খাইয়ে দিলাম। সেটার ভিডিওটা করা হয়নি, শুধু তোমাদের সাথে আমি ইনসিডেন্টটা শেয়ার করলাম। তো যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ভালোবাসা সবাইকে, টাটা।